বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে হাইকোর্ট এলাকায় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিলেন ডিএমপির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন। দৃশ্যটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এবার বরখাস্ত করা হয়েছে সেই পুলিশ কর্মকর্তাকে। রোববার ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এতে বলা হয়েছে, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সম্বন্ধে জনসমক্ষে বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ শাহবাগ থানায় পরিদর্শক হিসেবে কর্মরত। জানা যায়, আরশাদ হোসেন একজন সাবেক ছাত্রলীগ নেতা। দলীয় কোটায় আওয়ামী লীগ নেতার আত্মপরিচয়ে চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন। শাহবাগ এলাকায় তাকে দায়িত্ব দেওয়ার পর তিনি বেছে বেছে জামায়াত, শিবির এবং বিএনপির কর্মীদের ধরে মিথ্যা মামলা দিতেন। এছাড়াও আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন নিপীড়ন ও তাদেরকে গ্রেফতারের নানা ভূমিকা রাখেন এই আরশাদ। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত, শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়া ভিডিও ছড়িয়ে পড়ে।